আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে একটা নতুন অ্যানিমে মুভি নিয়ে চলে এসেছি, যার নাম এ উইস্কার আওয়ে। এই উইস্কার আওয়ে 2020-এ একটি জাপানি অ্যানিমেটেড সিনেমা, যা রোমান্স, ফ্যান্টাসি এবং আত্মা আবিষ্কারের মিশ্রণ। এটি পরিচালনা করেছেন জুনিচি সাতো এবং লিখেছেন মারি ওয়াকাদা। সিনেমার মূল চরিত্র হলো 14 বছর বয়সী মিও সাসাকি, যে এক অদ্ভুত কিটেন মাস্কের মাধ্যমে তার জীবনের আশা পরিবর্তনগুলো নিয়ে যাত্রা শুরু করে। তো মুভির গল্পতে চলে যাওয়া যাক। মিও সাসাকি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি তার জীবনে এক ধরনের একাকিত্ব অনুভব করেন। তার বাবা মায়ের সাথে সম্পর্ক খুব ভালো না হওয়া এবং তার সৎ মায়ের কাছ থেকে অবহেলা পাওয়ার কারণে মিও চরমভাবে একা অনুভব করে। তার সবচেয়ে বড় সমস্যা হলো সে ক্লাসের ছেলে ক্যান্টো হিনোদে প্রেমে পড়েছে, কিন্তু ক্যান্টো তার এর দিকে একদমই মনোযোগ দেয় না। মিও, যাকে সবাই একটু অদ্ভুত এবং মিষ্টি মনে করে, তার জীবনের সবচেয়ে বড় সুখ হলো বিড়ালদের সাথে সময় কাটানো। মিও বিড়ালদের খুব ভালোবাসে এবং তার কাছে বিড়ালই তার একমাত্র বন্ধু। একদিন মিও একটি রহস্যময় মহিলার সাথে দেখা পায়, যে তাকে একটি বিশেষ মাস্ক দেয়। এই মাস্কটি বিশেষ ক্ষমতা রয়েছে, যে কেউ এই মাস্ক পরে সে বিড়ালে রূপান্তরিত হতে পারে। মিও প্রথমে একটি কেবল ক্যান্টোর কাছে যাওয়ার জন্য ব্যবহার করে, কারণ বিড়াল হিসেবে সে ক্যান্টোর কাছে আসতে পারে এবং তাকে অবাধে দেখেও সে চিনতে পারে না। মিও এক একবার বিড়াল হয়ে ক্যান্টোর কাছে গিয়ে তার মনোযোগ আকর্ষণ করতে থাকে। এতে মিও খুব খুশি হয়, কারণ সে অবশেষে ক্যান্টোর কাছ থেকে কিছু মনোযোগ পায়। তবে বিড়াল হয়ে থাকার সময় সে ক্যান্টোর কাছ থেকে যতটা ভালোবাসা ও বন্ধুত্ব পায়, তার ব্যক্তিগত জীবনের সমস্যা আরো জটিল হয়ে ওঠে। কিন্তু মিও যখন আরো বেশি বেশি করে বিড়াল হয়ে ক্যান্টোর কাছে থাকতে থাকে, তখন সে আরো এক ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। মিও অনুভব করতে থাকে সে যে বিড়াল হয়ে ক্যান্টোর কাছে যাচ্ছে, তার আসল পরিচয় সে হেরে যাচ্ছে। একদিন মিও নিজের মানুষ হিসেবে থাকতে না পেরে বিড়াল হয়ে পুরোপুরি হারিয়ে যেতে শুরু করে। মাস্কের জাদু তার জীবনে প্রবল হয়ে ওঠে এবং মিও বুঝতে পারে যে তার মানবিক সত্তা হারানোর পথে। এর সাথে সাথে সে বুঝতে পারে ক্যান্টো আসলে তাকে বিড়াল রূপে ভালোবাসে, কিন্তু মিও যেহেতু নিজেকে বিড়াল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, ক্যান্টো আসল মিয়াকে চিনতে পারছে না। যতই মিও বিড়াল হয়ে ক্যান্টোর কাছে যায়, ততই সে তার আসল সত্তাকে হারিয়ে ফেলে। তার জীবনের পরিচয় এবং নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে। মিও বুঝতে পারে সে যতটুকু ভালোবাসা পেতে চেয়েছিল, তা শুধুমাত্র সত্যিকারের নিজেকে গ্রহণ করার মাধ্যমে পাওয়া সম্ভব। তার ভুল উপলব্ধি হয় যে নিজেকে বদলে গেলেও সেটা আসল সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে না। ক্যান্টোর কাছে আসার জন্য সে শুধু একটা মাস্ক পরেছিল, কিন্তু তার মধ্যে যে আসল মানুষটি ছিল, সে সেটা ভুলে গিয়েছিল। একদিন মিও তার আসল পরিচয়ে ফিরে যাওয়ার জন্য অনেক সংগ্রাম করে এবং সেই পরিবর্তন তাকে জীবনের বড় একটি উপলব্ধি দেয়। সে তার প্রেমিক অ্যান্টোকে সত্যিকার ভাবে নিজের অবস্থান জানায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আসল ভালোবাসা কখনো একেবারে অন্যভাবে আড়ালে রাখা উচিত নয়। চূড়ান্ত মুহূর্তে মিও ফিরে আসে তার মানবিক রূপে। সে সৎভাবে ক্যান্টোর কাছে নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করে। ক্যান্টো যদিও তার কাছে প্রথমে মিয়াকে চিনতে বা বিশ্বাস করতে কিছুটা সময় নেয়, তবুও সে মিয়ার সত্যিকার ভালোবাসা ও সত্তাকে গ্রহণ করে। সিনেমার শেষ দিকে মিও বুঝতে পারে জীবনের সত্যিকারের সম্পর্ক শুধুমাত্র প্রকৃত সত্তা দিয়ে গড়ে ওঠে। সে একে অপরকে ভালোবাসতে শেখে এবং একে অপরের পাশে দাঁড়াতে সাহায্য করে। আত্মা আবিষ্কার এবং আত্মমূল্যায়ন।
সিনেমাটি দেখায় যে সত্যিকার ভালোবাসা এবং সম্পর্কের জন্য নিজেকে ভালোভাবে জানানো এবং ভালোবাসা অত্যন্ত জরুরি। মিওর যাত্রা একটি আত্ম আবিষ্কার গল্প, যেখানে সে বুঝতে পারে তার আসল চেহারা কেমন হতে হবে। ভালোবাসা এবং সম্পর্ক, এ উইস্কার আওয়ে শুধু একটি প্রেমের গল্প নয়, এটি আমাদের শেখায় যে সম্পর্কের ভিত্তি সৎ ও সঙ্গীতপূর্ণ হতে হবে। তা যতই সময় নিক না কেন, মাস্ক পরা বা অন্য কোনো অভিনয়ের মাধ্যমে সম্পর্ক সফল হতে পারে না। ভয় ও বাস্তবতা, মিও যেমন তার জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে পালাতে চেয়েছিল, তেমন অনেক সময় আমরা বাস্তবতা থেকে পালাতে চাই, কিন্তু সত্যিকার আত্মপরিচয় গ্রহণ করলে জীবনে শান্তি পাওয়া সম্ভব নয়। এ উইস্কার আওয়ে একটি মনোমুগ্ধকর অ্যানিমেটেড সিনেমা, যা আত্মবিশ্বাস, সম্পর্ক এবং ভালোবাসার শক্তি নিয়ে এক সুন্দর বার্তা দেয়। মিওর যাত্রা এবং অভ্যন্তরীণ সমগ্র সংগ্রামের গল্প, যেখানে সে নিজের সত্যিকারের চেহারা এবং ভালোবাসাকে বুঝে ওঠে। এটি এক গভীর অনুভূতির সিনেমা, যা আমাদের শেখায় কিভাবে নিজের পরিচয় এবং ভালোবাসার মাঝে শান্তি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।